আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দিরা এত সুন্দর করে আমি আল্লাহ তুই বান্দা বান্দির বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষে লক্ষ্য করে দেখো তোমার হাতের দিকে তাকায়া বান্দারে তোর হাতের আঙ্গুলগুলো এইভাবে আনা যায় আবার এই দিকে নেওয়া যায়, আঙ্গুলি দিয়ে এরকম করা যায় এইরকমও করা যায়, কত দিকে নেওয়া যায়। দেখতে দেখা যায় হাত কত নরম, এইভাবে নরম ধরে রাখছি। আপনারা কইবেন হুজুরের শরীর দুর্বল, সেলাইন লাগাও, এত নরম হইছে। হাত এমনি দেখতে দেখা যায় নরম, কিন্তু কোনো কিছু ধরতে হইলে কি নরম থাকে নাকি শক্ত হয়ে যায়? আরো জোরে বল না। এই কারিগরকে আরো আস্তে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের মাথাটা লক্ষ্য করে দেখেন, মাথা আপনি চাইলে ডাইনেও নিতে পারবেন, বামেও নিতে পারবেন, সামনেও আনতে পারবেন, পিছনেও আপনি নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। বোঝা যায় কত নরম, কিন্তু এক মন বুঝা মাথা নেওয়ার সময় এই মাথা নরম থাকে না, সুস্থ হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই কারিগর একমাত্র, জুড়ে বলেন কে? আরো আসতে বলেন। আমাদেরকে বানিয়েছেন কে? লাকাদ খালাকাল ইনসান। আল্লাহ হলেন আমাদের প্রত্যেকের বানানোওয়ালা। বলেন তো আমাদের এই শরীর, আমাদের এই গঠন, আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর মধ্যে কি আর কারো শরীকানা আছে বানানোর মধ্যে? আরো ধরে বলেন। অস্বীকার করতে পারবেন না আল্লাহর নিয়ামত। কোনদিন কোন খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা কেউ বলতে পারবে না যেগুলো আল্লাহ ছাড়া ভিন্ন কেউ বানাইছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন হে দুনিয়ার মানব জাতি, আমি আল্লাহ তোমাদেরকে গুরুত্ব সহকারে জোর নির্দেশ করতেছি। আমাদেরকে গুরুত্ব সহকারে নির্দেশ দিচ্ছেন, হুকুম দিচ্ছেন কে? আরো জোরে বলেন না, কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। প্রথম নির্দেশ আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এটা হলো আল্লাহর প্রথম নির্দেশ। এটা আল্লাহর কয় নম্বর নির্দেশ? আর ওদের হন না, প্রথম নির্দেশ। প্রথম নির্দেশ হলো আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বলি তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। একমাত্র ইবাদত কার হবে? আরো জোরে বলেন, কার হবে? ইবাদত একমাত্র কার জন্য করব? আরো জোরে হন না, আল্লাহর জন্য। সব যা কিছু আমরা করি না কেন, যত ইবাদতেই আমরা করি না কেন, কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলেন তো ইবাদত একমাত্র কার জন্য? আরো জোরে কোন না,
আপনারা আওয়াজ দিবেন তইলে ওয়াজ হইব, নইলে তো ওয়াজ নষ্ট হয়ে যাবে। জোরে বলেন ইবাদত কার জন্য? আরো জোরে বলেন ইবাদত কার জন্য? একমাত্র ইবাদত হলো আমার আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য ইবাদত? এর প্রথম নম্বর কারণ হলো আমি জানতে চাই আমাদের বানানেওয়ালাকে। আরো আসতে বলেন, নাকি শরম লাগে আল্লাহর নাম বলতে? জোরে বলেন আমাদের বানানেওয়ালাকে। আরো জোরে বলেন। এই যে মাথা দেখেন, এই মাথাকে বানিয়েছেন, হাতকে বানাইছেন, পাকে বানাইছেন, সমস্ত শরীরকে বানিয়েছেন। এই চোখকে বানাইছেন, জিহ্বাকে বানাইছেন, টুটকে বানাইছেন। জোরে বলেন না। ألم نجعل له عينين ولسانا وشفتين। এই সবগুলোর মালিক কে বলেন? আরো জোরে বলেন। আল্লাহ এমন কারিগর আমার মহান আল্লাহ। বান্দার চোখ কত সুন্দর করে আল্লাহ বানাইছে। আল্লাহ বান্দার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ নিজ হাত দ্বারা সাজায় সাজাইয়া আল্লাহ বানাইছে। এই যে চোখ আল্লাহর দান, এটার কেমন পাওয়ার! দুনিয়ার ক্যামেরাও চোখের কাছে ফেল হয়ে যায়। এমন একটা দান চোখ আল্লাহ দিয়েছেন। এই চোখের মধ্যে কি কোনো ছিদ্র আছে? আরো আসতে কোন ছিদ্র আছে? চোখের মধ্যে কোনো ছিদ্র নাই। পানির নিচে গিয়ে যদি ডুব দিয়া আপনি ছায়া থাকেন, পানি ভিতরে ঢুকবনি চোখ দিয়া? আরো জোরে এখন ঢুকবে? পানি ঢুকবে না, কিন্তু পানি বের হয়। সুবহানাল্লাহ, জোরে বললেন। পানির নিচে ডুব দিলে পানি ডুববে না চোখ দিয়া। ছায়া থাকলে আপনার চোখ দিয়ে পানি ডুববে না। কিন্তু মানুষ যখন কান্দে, ঝর্ণার মতো পানি চোখ দিয়ে বাড়ি হয়ে বের হয়ে যায়। বলেন তো ঢুকে বের হয়, কিন্তু ঢুকে না। এই সিস্টেম, এই কারিগর কে? আরো জোরে বলেন কে? লক্ষ্য করে দেখি বাইরে রে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আরো অনেক জায়গা আছে। যেমন কান আছে, কানের মধ্যে ছিদ্র আছে কিনা নাই? আরো আসতে কোন আপনারা মনে হয় কান খাটা নাকি? দেখাইতে রয়ে গেছে নাকি? কানের মধ্যে ছিদ্র আছে। উচিত ছিল কানে দিয়ে পানি ঢুকবে, কিন্তু দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি নিচে গিয়ে গোসল করে। আজানের মতো হাত দিয়ে ধরতে হয় না। কোলে রাখলেও ছিদ্র থাকলেও আল্লাহ এমন কারিগর, ছিদ্র রেখেছেন কানে, কিন্তু পানির নিচে ডুব দিলে কান দিয়ে পানি ঢুকে না। বানাইছেন কে? আরো দূরে এখন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা এত সুন্দর করে আমি আল্লাহ তুই বান্দা বান্দির বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষে লক্ষ্য করে দেখো তোমার হাতের দিকে তাকায়া। বান্দারে, তোর হাতের আঙ্গুলগুলো এইভাবে আনা যায়, আবার এই দিকে নেওয়া যায়। আঙ্গুলি দিয়ে এইরকম করা যায়, এইরকমও করা যায়। কত দিকে নেওয়া যায়, দেখতে দেখা যায় হাত কত নরম। এইভাবে নরম ধরে রাখছি। আপনারা কইবেন হুজুরের শরীর দুর্বল, সেলাইন লাগাও, এত নরম হইছে। হাত এমনি দেখতে দেখা যায় নরম, কিন্তু কোনো কিছু ধরতে হইলে কি নরম থাকে নাকি শক্ত হয়ে যায়? আরো জোরে এখন না। এই কারিগরকে আরো আস্তে কর।
ও দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের মাথাটা লক্ষ্য করে দেখেন, মাথা আপনি চাইলে ডাইনেও নিতে পারবেন, বামেও নিতে পারবেন, সামনেও আনতে পারবেন, পিছনেও আপনি নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। বোঝা যায় কত নরম, কিন্তু এক মন বুঝা মাথা নেওয়ার সময় এই মাথা নরম থাকে না, সুস্থ হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই কারিগর একমাত্র, জুড়ে বলেন কে? আরো আসতে বলেন, আমাদেরকে বানিয়েছেন কে? লাকাদ খালাকাল ইনসান, আল্লাহ হলেন আমাদের প্রত্যেকের বানানোওয়ালা। বলেন তো আমাদের এই শরীর, আমাদের এই গঠন, আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর মধ্যে কি আর কারো শরিকানা আছে বানানোর মধ্যে? আরো ধরে বলেন, অস্বীকার করতে পারবেন না আল্লাহর নিয়ামত। কোনদিন কোন খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা কেউ বলতে পারবে না যেগুলো আল্লাহ ছাড়া ভিন্ন কেউ বানাইছে, এই কথা কখনো বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সবাই বলেন তো আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ এবং জিনেরা, তোমরা কি পারবা আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে, যে আমি আল্লাহ কোনো দেই নাই? কোনো মানুষ অস্বীকার করতে পারবে না, কারণ এগুলোর বানানেওয়ালা হলেন একমাত্র আমার মহান আল্লাহ। যেহেতু আমাদের বানানেওয়ালা আল্লাহ, যেহেতু আমাদেরকে বানিয়েছেন আল্লাহ, সুতরাং এই জন্য ইবাদত হবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন তার ইবাদতের জন্য। এই জন্য আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, ও মুসলমানের দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করি তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। কারণ আসমান আল্লাহর, জমিন আল্লাহর, বৃক্ষ তরুলতা আল্লাহর, আমরাও আল্লাহর, সুতরাং ইবাদত চলবে কার? আরো জোরে বলেন, নাকি শয়তানের ইবাদত করবেন? আরো জোরে বলেন, মূর্তির ইবাদত করা যাবে, পাথরের ইবাদত করা যাবে, আগুনের পূজা করা যাবে না? এগুলো করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করতেছেন, প্রথম নম্বর নির্দেশ, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের অনেক কাজকর্ম আছে। কেউ দোকানদারি করে, কেউ কৃষি কাজ করি, কেউ ব্যাংকে চাকরি করে, কেউ এইভাবে বিদেশে চাকরি করে, কেউ দোকানদারি করে, কেউ কৃষক, কেউ দোকানদার, কেউ অফিস আদালতে চাকরি করে। আল্লাহ বলেন, দুনিয়ার সকল কাজের চাইতে সর্বপ্রথম কাজ হলো আমি আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল কাজের চাইতে সর্বপ্রথম সিরিয়াল নাম্বার 1 কার ইবাদত? আরো জোরে বলুন না, কার ইবাদত? দুনিয়ার সকল কাজের চাইতে
আমাদের জীবনের মধ্যে অনেক কাজ আছে, দোকানদারি, কৃষিকাজ, অফিস আদালত। সিরিয়াল নাম্বার 1 সবচাইতে বড় কাজ আর ইবাদত। আরো জোরে বলে, দোকানদারির চাইতে আল্লাহর ইবাদত বড় না শুধু? আরো জোরে হল না? কৃষিকাজ থেকে আল্লাহর ইবাদত বড় না শুধু? কিন্তু আমরা কি করি? এই মিয়া আয়ো নামাজের মধ্যে আয়ো, কো হুজুর কাপড়টা ভালো না, না হয়তো দিকে নাই নামাজে আসো, তখন কইয়া উঠে হুজুর কাজের যে চাপ পড়ছে নামাজ পড়ার সময় নাই কাজের জন্য। আমরা আমাদের নিজেদের জন্য আখিরাতের কাজকে পিছনে রাখি, দুনিয়ার কাজকে আমরা সামনে রাখি। কিন্তু মূলত হইল দুনিয়ার সকল কাজের আগে সিরিয়াল নাম্বার 1 আল্লাহর কাজ, আল্লাহর ইবাদত করা। সিরিয়াল নাম্বার 1 কার ইবাদত করা? আরো যখন না কার ইবাদত করা? মানুষ আসেনি সামনে নাকি বুঝা যায়? দেখা তো যায়, আওয়াজ তো নাই। কারা কারা আছেন? না কারা কারা ঘুমাই গেছেন? কাদিক দেখছেন নি? এইটার লাগি তো কই আওয়াজ নাই, এখনই ঘুমে আসে। কারা সজাগ আছেন হাত তুলে? আসেননি সকাল? সজাগ আসেননি নাকি ঘুমাই গেছেন? গা তাহলে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, উরুস আছে যেখানে, যাত্রা গান আছে যেখানে। আচ্ছা যাক, আলোচনা লম্বা করা যাবে না, কথা বুঝেন, বোঝার চেষ্টা করেন। দুনিয়ার সকল কাজের চাইতে সকল কাজের আগে কার ইবাদত? জুড়ে বলেন সবাই, আরো জুড়ে বলেন কার ইবাদত? আমার আল্লাহ শুধু না বড়, তাহলে সকল কাজের চাইতে আল্লাহর ইবাদত শুধু না বড়? আল্লাহ বড়, আল্লাহর ইবাদত করো সকল কাজের চাইতে। আরো জুড়ে বলে, এটা আল্লাহর প্রথম নির্দেশ। 2 নম্বর নির্দেশ আল্লাহ দিচ্ছেন একেবারে। আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর প্রথম নির্দেশ হলো সকল কাজের আগে কার ইবাদত? আর ওদের এখন না 2 নম্বর আল্লাহর নির্দেশ হলো, আল্লাহ বলেন সকল কাজের আগে আমি আল্লাহর ইবাদত। আর 2 নম্বর নির্দেশ আল্লাহ বলেন সকল কাজের আগে আমি আল্লাহর ইবাদত, আর আমি আল্লাহর ইবাদতের পরে সকল কাজের আগে মহান আল্লাহ বলেন মাতা পিতার খেদমত। জোরে কোন না সুবহানাল্লাহ। সকল কাজের আগে আল্লাহর ইবাদত, আর আল্লাহর ইবাদতের পরে সকল কাজের আগে কার খেদমত? মাতা পিতার খেদমত। জোরে বল না, কার খেদমত? মা বাবার খেদমত। সকল কাজের আগে আল্লাহর ইবাদত, আর আল্লাহর ইবাদতের পরে সকল কাজের আগে মাতা পিতার খেদমত। আপনারা বলবেন হুজুর মাতা পিতার খেদমতটা যদি আল্লাহর ইবাদতের পরে হয় তাহলে এটার অবশ্যই গুরুত্ব বেশি আছে, কিন্তু কাজও তো করতে হবে। আমি যদি এখন মা বাবার কাছেই বইয়া থাকি, ইনকাম যদি না হয় মা বাবারে খাওয়াই মুখী, কেরাসিন খাই বাচ্চা থাকবো? হুজুর আমি যদি অফিসে না যাই, আমি যদি চাকরি না করি, আমি যদি কৃষি কাজ না করি, আমি যদি মার পাশে বাবার পাশে বইয়া থাকি, ইনকাম যদি না হয় তাহলে খানা খাইমু কর্তিকা, মা বাবা খাইব কর্তিকা? এরকম একটা প্রশ্ন আসেনি? আরো আজ তখন আছে কিনা নাই? কারণ সকল কাজের আগে যেহেতু এই মাতা পিতার খেদমতটা করতে হবে, এখন যদি মাতা পিতার খেদমতেই করি আর কাজকর্ম বাদ দিয়ে দেই, রুজি রোজগার না করি, খাইমু কর্তিকা? এরকম একটা প্রশ্ন আর ওদের ওখানে আছে কিনা নাই?
মুফাসসিরিনে কেরামগণ বলে তোমার জন্য উচিত হলো মাতা পিতার খেদমত করা। ও আপনারা আল্লাহ কোরআনে বলছেন যারা মজলিসে জায়গা বড় করে দেয় আল্লাহ হাসরে এবং কবরে জান্নাতে সব জায়গায় জায়গা বড় করে দিবেন। সান্নি জায়গা বড় হইতো আর ওদের এখন না পরকালে জায়গা বড় হোক সবাই শান্ত। আচ্ছা কারা কারা চান একটু বুঝে লাইমু, আপনারা যারা আগাইবেন তারাই চান, একটু লারা দিয়ে আগান সামনে করে, সামনে আসেন প্রিয় ভাইরা। যারা চায় না হাসরে এবং কবরে জায়গা বড় হোক এলা লড়তো না, বইয়াতে হোক দিয়ে আলোচনা যদি খেয়াল না করেন বুঝবেন না যে আল্লাহর ইবাদতের পরে যদি মাতা পিতার খেদমত হয় দুনিয়ার সকল কাজের আগে, আমি যদি কাজ না কইরা মাতা পিতার কাছে বইয়া থাকি তাহলে সাল গড়ে আইবনি, যখন আইবনি। মা বাবার কাছে বইয়া থাকলেন ডাইল গড় আইব, তেল কিনতে পারবেন, পেঁয়াজ কিনতে পারবেন মা বাবার কাছে বইয়া থাকলে। আপনি যদি কর্মই না করেন, ইনকাম যদি না হয়, খাওয়াইবেন কি? এখন আপনার জন্য উচিত কি? এজন্য ইসলাম বলছে তুমি যদি কাজকর্ম করতে হয় কাজকর্ম করো, অসুবিধা নাই, কিন্তু মা বাবার খেদমতটা করতে হবে। এখন আমি গেলাম গা খেতে, আমার মারে দীক্ষা রাখবো কে, বাবারে কে দীক্ষা রাখবে? এই দায়িত্ব দিয়েছেন ইসলাম, বলেছে তুমি যদি অনুপস্থিত থাকো আরেকজনের দায়িত্ব দিয়ে যাও। কথা বুঝলেন আমার? তুমি যদি যাও গা শখে, তুমি যদি যাও গা খেতে, মা বাবার খেদমত করতে হবে না? এখন তুমি যদি যাও গা খেতের মধ্যে আর শখের মধ্যে আর চাকরি করা, মা বাবার খেদমতটা করবে কি? তুমি যেই খেদমত করবা এটা আরেকজনের সমঝায় দিয়ে যাও। আরেকজন মানি প্রথম নম্বরে হলো তোমার বউরে সমঝায় দিয়ে যাও। কথা বুঝলেন আমার? আর এখন না বুঝছেন বিষয়টা? কিন্তু মনে রাখবেন বউয়ের উপরে তার শাশুর শাশুড়ির খেদমত করা ফরজ না, সন্তানের উপরে ফরজ। অনেকে আছে, অনেক বউ আছে শাশুর শাশুড়ির খেদমত যদি না করে এই বউরে জামাই মাইরা একেবারে আলু ভর্তা বানাইলা। তুই আমার মা বাবার খেদমত করছ না কেন লাগিয়া? হ্যাঁ যা ফিডিয়া, এটা ঠিক না। ইসলাম বলছে তোমার দায়িত্বটা বউরে সমঝাইয়া দিয়ে যাও। বউ যদি মানুষের বাচ্চা হয় অবশ্যই তোমার মাতা পিতার খেদমতটা করবে, কি কোন আপনারা? আর এটা যদি ও মানুষের বাচ্চা হয় তাহলে তার করবেই না। এখন তুমিও গেলে চাকরিতে, তোমার বউ তোমার মাতা পিতার খেদমত করে না, এখন কি করবা? বলে তোমার আরো ভাই আছে না? বলে হ্যাঁ আমার আরো ভাই আছে, এদের কাছে তোমার মারে দিয়ে যাও, তোমার বাবারে দিয়ে যাও যে আমি যাইগা কাজে, আমার বউ যেহেতু খেদমত করবে না, তোমরা এই কাজটা গ্রহণ করো, আমার মা বাবার খেদমত করো, আমি খরচ দিব। এখন ভাইগুলো যদি গাড়তে রাও, এরা যদি কয় না মা বাবা খাইয়া সব শেষ করে লইব, এখন মা বাপ যাইতো কই? কিন্তু আপনার কাছে মাতা পিতার খেদমতের গুরুত্ব আল্লাহ এত বেশি দিয়েছেন। আল্লাহ বলেন তুমি যদি না পারো তোমার স্ত্রীকে বলো, তোমার স্ত্রী যদি না পারে তোমার অন্যান্য ভাইদেরকে বলো, অন্যান্য ভাইরা যদি না পারে অন্য মহিলা টাকা দিয়া হইয়া রাখিয়া হইল, অন্য মহিলারে টাকা দিয়া রাইকা হইল, তোমার খেদমতটা অন্য মহিলা দিয়া মা বাবার খেদমতটা করাইয়া যাও। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে মাতা পিতার খেদমতের গুরুত্ব কতটুকু বুঝতে পারছেন? এটা সারা যায় না, আল্লাহ এটা ছাড় দিচ্ছেন না। এখন আসুন দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইয়াদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা আল্লাহ বলেন তোমার মা বাবা যদি বুড়া হয়ে যায় আর তুমি যদি তোমার জীবদ্দশায় পাও, তুমি যদি পাও যে তোমার মা বুড়া হয়ে গেছে অথবা বাবা বুড়া হয়ে গেছে অথবা দুইজন থেকে একজন পাইছো বুড়া হয়ে গেছে,
আল্লাহ বলেন বুড়া মা বাবার সাথে ভালো ব্যবহার করো, নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে এখন না, পুরা মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, সৎ ব্যবহার করো, এই নির্দেশ আমার নিজের নাকি আল্লাহর দেওয়া? আরো জোরে বলেন কার দেওয়া? বুড়া মা বাবার খেদমতের কথা বললেন, তাহলে মা বাপ যদি জোয়ান থাকে খেদমত করা লাগবে না? মারা যাইব নাকি? মারবেন নাকি? আল্লাহ যে বললেন বুড়া মা বাবার খেদমত করার জন্য, তাহলে মা বাপ যদি জোয়ান থাকে তাহলে সর দিবেন নাকি? তাহলে বুড়া মা বাবার কথা কেন বললেন? এর প্রথম নম্বর কারণ হলো বুড়া মানুষ, এই বুড়া মানুষের খেদমত করাটা বড় কঠিন, কিন্তু খেদমতের চাহিদা বেশি থাকে। দেখবেন মানুষ যখন দুর্বল হয়ে যায়, অন্যের মুখাপেক্ষী হয়ে যায়। মা বাপ যখন সবল থাকে, শক্তি থাকে, বাবা তো সকালে কাজে যায়, বিকালে আসে, সন্ধ্যায় আসে, সন্তানের মুখাপেক্ষী হয় না। কিন্তু বুড়া হয়ে গেলে ওই মা বাবা সন্তান ছাড়া আর কিছু বুঝে না। 500 টাকাও যদি দরকার হয়, 100 টাকাও দরকার হয়, কার কাছে যায়? সন্তানের কাছে যায়। মা বাপ বুড়া হয়ে গেলে খেদমতের চাহিদা বেশি মা বাবার, কিন্তু খেদমত করাটা সন্তানের জন্য বড় কঠিন। কেন? বলে বুড়া হয়ে গেলে মা বাবার 3টা সমস্যা হয়। ধরে এখন না কয়টা সমস্যা হয়? আর ধরে এখন না কয়টা সমস্যা হয়? 3টা সমস্যা। প্রথম নম্বর সমস্যা হইল বুড়ো হয়ে গেলে মেজাজ তাকে করকরা, বেশি মাসে। ইয়া আল্লাহ, আপনারা কি আমার কথা বুঝেন নাকি ঘুমাই গেছেন কে? এখন বুড়ো হয়ে গেলে কি মেজাজ কি থাকে? করকরা, সরসরা। এমনিতেই দেখবেন বডর 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 করে, কোনো কাজ না তাহলেও, কথা না তাহলেও বেশি মাতে। মসজিদে গিয়া দেখবেন তসবিটা লইয়া গেছে, 1 হাত লম্বা তসবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেব কই গেল? ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ইতো, 3 ওয়াক্ত খাইতো, কোন কোন দি বাড়ি যায়। ইমাম জান মানুষ বাড়ি যাইব, হে বেটারে কইয়া যাইতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুয়াজ্জিম সাহেব কই 3 ওয়াক্ত খাইতো, 5 ওয়াক্ত আজান দিত, আর 10 ওয়াক্ত ঝাড়ু দিত। কই গেল মুয়াজ্জিম? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাসবিহ পড়ে, মা তো আছে। ইমাম মুয়াজ্জিম কয় আল্লাহ, এই বুড়া দিকে একটা জাল হইয়া দাঁড়াইছে, এই বুড়াটা কোন দিন মরতো আর মসজিদটা ঠান্ডা হইতো। জান না শাস্ত্র গিয়া দেখেন আপনার ইমাম সাহেব কের মুফতি, মুরব্বী, সিগারেট যে বেটা বিড়ি খায়, হে বেটা আরো বড় মুফতি। হুদাহুদি শুরু করে আলাপ। সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রতিটি সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কোন জায়গা কাটিয়েছেন, এই কি কথা বলেছেন জবান দিয়ে, এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে কিনা বলেন দেখি। শাস্ত্র লইয়া কি বড় বড় ফতুয়া, এমন ফতুয়া যে এই ফতুয়া কোনো আলেমও জানে না। জানবো করতে কি? যে মুরব্বী ফতুয়া দেয়, হে বেটা কি কোনো জ্ঞান আছে নাকি ইসলাম সম্পর্কে? তো দেখবেন বুড়ো হইলে মেজাজটাকে করকরা, দেখবেন 7টা জায়গা অল হতে কিচ্ছু হইলে মুরব্বী 7টা জায়গা, বাপরে বাপ, পুরা অনুষ্ঠান নষ্ট। একটা সমাবেশ ডাকলেন, মিটিং ডাকলেন, দেখবেন মুরব্বী বেটা 7টা, সারা মজলিস শেষ, নষ্ট করে লইছে। বুড়া হইলে মেজাজটাকে করকরা, এই হলো প্রথম সমস্যা। 2 নম্বর হলো মানুষ যখন বুড়া হয় অল্পতেই কষ্ট পায়। কেউ যদি কিছু কইয়ালায় তখন কষ্ট হয় অল্পতে। সন্তানও যদি কিছু কইয়ালায় সন্তানে, মা বাপ রে, বুড়া মা বাপ বড় কষ্ট পায়। আল্লাহ কইয়ালাইছে আমার, বড় কষ্ট পাইলাম, কার পিছনে আমি মেহনত করলাম। 3 নম্বর হলো বুড়া মানুষের মন এত তাড়াতাড়ি খুশি করা যায় না। যেমন সন্তানের জন্য সন্তান এনেছে একটা লঙ্গি 300 টাকা দিয়া, আর বুড়া বাবার লাগে আনছে 500 টাকা দিয়া, তাহলে ছেলেটার চাইতে বাবার লঙ্গির দাম কম না বেশি? আরো আসতে কোন আপনারা বাবার কাছে নিয়ে দিছে,
আব্বা নেন আপনারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি দিলাম। আচ্ছা বুড়া মানুষের লুঙ্গি আর জোয়ান মানুষের লুঙ্গি সমান হই? রোজের এখন না সমান হই নাকি বেশ কম আছে? জোয়ান মানুষের লুঙ্গি একটু চাকচিক্য, একটু আকর্ষণ বেশি থাকে। এখন বুড়া বেড়া বাবা 500 টাকার লুঙ্গি ভাইয়া তাকায় দেখে এটা সাদা সিধা লুঙ্গি, ফের 300 টাকার লুঙ্গির দিকে চাই কয় কিরে হুলা রুদি নাই দিকে না, তুই তো তোর লাগিয়া ভালো লুঙ্গি আনলে আর আমার লাগিয়া কি লইয়েছ সাদা সিধা। মন খুশি করা যায় না। তাহলে কয় কারণে মন খুশি করা যায় না? আর যখন না 3 কারণ। বুড়া মানুষের খেদমতের চাহিদা বেশি থাকে, কিন্তু 3টা কারণে খেদমত করা বুড়া মানুষের অথবা বুড়া মা বাবার খেদমত করা বড় কঠিন হয়ে দাঁড়ায়। এখন বুড়া মানুষের খেদমত করা কঠিন হইল, সন্তান হিসাবে মা বাবা বুড়া হয়ে গেল, সন্তান ওই মা বাবার খেদমতের গুরুত্ব আছে কিনা নাই বলে? আর ওদের এখন আছে কিনা নাই? আছে। যদিও মেজাজ চড়চড়া হয়, কর করা হয়, এরপরে খেদমত করতে হবে, কারণ নির্দেশ দিয়েছেন কে? আর ওদের এখন না কে দিয়েছে? অনেক অনেক মানুষ আছে, অনেক ফুলা হয়নো আছে, অনেক যুবকও আছে। এতদিন শুনলাম অমুক বাবা তমুক বাবার মুরিদ, এখন শুনি বউয়ের মুরিদ হয়ে গেছে। আর ওদের এখন না এরকম আসেনি বউয়ের মুরিদ? বউয়ের মুরিদ হইয়া মা বাপরে কষ্ট দেয়। মনে রাখবেন, আপনি যদি আপনার স্ত্রীর কথা শুনে যদি মা বাবাকে কষ্ট দেন, গালি দেন, লজ্জা দেন, তাহলে অবশ্যই আপনার সামনে যে ভবিষ্যৎ আসতেছে আপনার সন্তান, তারাও আপনাকে কষ্ট দিবে। যখন ঠিক না? আরো যখন না, যা করবেন তা হইবেন, যা আপনি মা বাবার সাথে করবেন তা কি করবে তা হয়ে যাইবেন আপনি দুনিয়াতেই। যেমন আপনারা খেয়াল করে শুনেন, এদিকে চান সবাই, এদিকে চান, এদিকে চান। মা বাবার সাথে যা করবেন তার ফলাফল ভাইবেন কিনা বলেন? বলি আপনাদেরকে কিভাবে দেখেন। এক বউ বাড়ির মধ্যে আইছে, কিন্তু শ্বশুরের আওয়াজ শুনতে পারে না। আর মুরব্বী হয়ে গেছে, একটু বেশি কথা বলে। প্রত্যেক দিন জামাইরে বুদ্ধি দেয়, তোমার বাবার জ্বালায় তো বাঁচি না। কিছু বউ আছে যে বিয়ার পরেই জামাইরে কুবুদ্ধি দেয়, এরকম আসেনি? আর ওদের এখন আছে কিনা নাই? মন্ত্র দেয় বালিশের সাথে লাগাইয়া, এটার নাম রাখছি আমি বালিশ মন্ত্র। কান লাগায় লাগায় বুদ্ধি দে, তোমার মা বাবার সাথে থাকলে ভালো লাগে না, এই বুদ্ধি দে, এই বুদ্ধি দে। এটার নাম কোন মন্ত্র? আর হজুর এখন না, এটা কি মন্ত্র? এরকম বুদ্ধি দেয়নি? কার কার বউয়ে কুবুদ্ধি দেয় দেখি? দেয়নি? আচ্ছা যাক, হাত তুললেই তো বিপদ না, আজকে বাড়ির জায়গা নাই। এরকম কুবুদ্ধি দেয়, আর এরা দিবে, এটা স্বাভাবিক। এক সন্তানকে তার স্ত্রী বুদ্ধি দিচ্ছে যে স্বামীকে, যে হে তোমার বাবার জ্বালায় আর বাসি না, এক কাজ করো, তোমার বাবারে নিয়ে জঙ্গল ভালাইয়া দাও, অসুস্থ, খালি কাশি দেয় বারবার। হেও লইয়া গেছে গা বউয়ের ফার্ম ভর্তি ধইরা, মানে এগুলো তো বউয়ের মুরিদ। কিছু বউয়ের মুরিদ স্বামী আছে, বউয়ের যদি চৌকি থেকে নামবো না, হে নামতো না। যদি কয় নামাজও যাইও না, হে যাইতো না। যদি কয় বাথরুমে বইয়েতা হোক, বইয়েই থাকবো। আর যখন না এরকম আসেনি, হে ওইলো বউ পাগল, লইয়া গেছে গা বাবারে বস্তাত বইরে লাইছে, জঙ্গল ভালাই দিব। যখন না নাউজুবিল্লাহ, না আসতে বললেন নাউজুবিল্লাহ, যখন নাউজুবিল্লাহ, বাবারে লইয়া গেছে জঙ্গল ভালাই দিব। জঙ্গল লইয়া যাওয়ার পরে বাবা তাকায় দেখে যে সন্তান মাটি কুটতেছে, এখানের মধ্যে ডাইরেক্ট মাটি চাপা দিবে বাবার। বাবা ডাক দিয়ে কয়, ফুলা রে বস্তার মুখটা খুললে দে, এইখানের মধ্যে আমারে দিস না, আমি তো বাসার মরা হমান, ভিতরে ঢুকায় নিছিস, বস্তার ভিতরে ঢুকায় নিছিস তুই, তাহলে আমি আর বাচ্চা কি কইরাম? একটা কাজ কর, এইখানে দিস না, মারবে যখন অন্য জায়গায় নিয়ে মাটি চাপা দে, এই জায়গায় দিস না। আব্বা কেল লাগিয়া এখানে দিতাম না। এমনি ডাক দেখো, ছেলে রে
আমি ওই জায়গার মধ্যে আমার বাপরে আনছিলাম। ছেলে বস্তার মুখ খুললে দিয়ে কয় আব্বা বাড়ির যান গা আপনি, কারণ আমার ছেলে ওপর হইতেছে। আপনি আপনার আব্বারে আনছেন, কিছুদিন পরে আমিও আপনারে আনলাম, কিছুদিন পরে আমার ছেলে ওপর হইতেছে, হেও আমার লুই বই গেল। আর হুজুরে বললাম যা করবেন তা ভাইবেন কিনা বলেন। মা বাপরে মাইপা মাইপা খাওয়ায়। আগে যে মাটির হানক ছিল, এগুলোর মধ্যে মাইপা মাইপা মা বাপরে খাওয়ায়। এরকম দাজ্জাল বউ আসেনি করে করে, আরো জোরে হল্লা আসে কিনা নাই? কিছু কুলাঙ্গার স্ত্রীদের জন্য আজকে মা বাবা অবহেলিত লজ্জিত। জন্ম দিয়ে বলে এটা সন্তান জন্ম দিলাম না, ফেরাউন জন্ম দিলাম। খাওয়ায় না, মাইপা মাইপা খাওয়ায়। লক্ষ্য করে দেখে মা বাপরে মাইপা মাইপা খাওয়ায়। নাতিটা তাকায় দেখে আমার দাদা দাদিরে আবার মাইপা খাওয়ায় খেল লাগিয়া, যে হানক দিয়ে মাইপা খাওয়ায়, এই হানকটা গিয়ে ভাঙ্গা লাইছে নাতিটা। এ বাচ্চারা এদিকে তাকাও, যে হানক দিয়া মাইপা খাওয়ায় এটা গিয়ে ভাঙ্গা লাইছে। এখন সব ধরছে, তুই এটা ভাঙলে কাল লাগিয়া। আর মা তো তার মা তো দাজ্জাল, দাদা দাদিরে ভালো করে ধরছে। কেউ শ্বশুর শাশুড়ি এটা হেফাজত করতে পারেন না, এটা মাইপা মাইপা প্রত্যেক দিন আপনারা খানা দেই। আর হে যে বাচ্চা এটা ভাঙ্গা হে চৌকের পানি দিয়ে সাইরা কান্দা শুরু করছে। কান্নার ফাঁকে ফাঁকে কয় মাপটা কই পাইব, কান্নার ফাঁকে ফাঁকে কি কয়। আর ওদের হল না, আমরা কথা বুঝেননি নাকি ইন্ডিয়াতে গিয়েছি। সবাই চিন্তা করছে যে এটা ভাঙলো কিভাবে, আর এটা কিভাবে এখন সংশোধন করা যায়, আর একটা কিভাবে কিনা যায়, কারণ এটার দাম বেশি তো, যে সংসারও করছে এটার দাম বেশি তো। আর হে ভাগে ভাগে উঠতে কয় মাপটা কই হইব। তার বাপ মা জিগায় কি রে তুই ভাঙলে, তোর দাদা দাদির এই বাসনটা ভাঙলে, এখন মাপটা কুজস কে লাগিয়া ভাঙলে তো তুই মাপ কুজস কে লাগিয়া। হে ওইটা বলতেছে মাপটা কুজি কেন জানো, তোমরা যে আমার দাদা দাদি মাপটা খাওয়াও, এটা যে ভাঙ্গা লাইলাম, পরবর্তীতে তোমরা রে মাপটা খাওয়াই তুইব না। এমনি ডাক দেখো কইলো ভাবা ধরে মাপটা মাপটা খাওয়াইলে মাপটা খাইতে হইব। আরো জোরে কল না। ও কুলাঙ্গার সন্তানেরা শুনে রাখো, যে মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হয়ে যান। ওই মা বাবাকে যদি খানা দিতে তোমার বিরক্ত লাগে, আল্লাহর দরবারে আসামি হিসাবে দাঁড় হতে হবে তোমার। আজকে বুঝে না সন্তানের দল, বুঝে না সন্তানের দল, আজকে মা বাবার গুরুত্ব বুঝে না। লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে যেই কথাটা বললেন, আল্লাহর ইবাদতের পরেই মাতা পিতার খেদমতের গুরুত্ব বুঝতে পারলেন আপনারা? আর হুজুর এখন না বুঝতে পারছেন সবাই? এখন মাতা পিতা দুইজন থেকে কার খেদমতের গুরুত্ব বেশি এটা জানার দরকার আছে নি? আর হুজুর এখন না জানার দরকার আছে কিনা নাই? এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। যখন না সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে মা বাবা দুইজন থেকে কার খেদমতের গুরুত্বটা বেশি? দুনিয়ার মধ্যে সবচাইতে আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? রাসূল প্রথমেই বললেন উম্মুকা, তোমার মা। প্রথমেই কার কথা বললেন? মার কথা। দুই নম্বরে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? রাসূল বললেন উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন সুম্মা মান, এরপরে কে? রাসূল বললেন উম্মুকা, তোমার মা। এইভাবে একবার দুইবার নয়, মার কথা বলছেন তিনবার নবীজি। যেরকম না কয়বার? আরো যেরকম না। 4 নম্বরে সাহাবী বলেন সুম্মা মান, হুজুর এরপরে কে আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাবে, যোগ্য লোক, এরপরে কে? রাসূল শেষে গিয়া বললেন সুম্মা আবু। 4 নম্বরে বাবার কথা বললেন, মার কথা বললেন 3 বার, আর বাবার কথা বললেন
আরো জোরে বল না। কেন মার কথা 3 বার বললেন আর বাবার কথা কেন একবার বললেন? অবশ্যই এর কারণ আছে কিনা নাই? আরো জোরে বলেন, কারণ আছে কিনা নাই? মার কথা বললেন 3 বার আর বাবার কথা বললেন 1 বার। এর কারণটা কি? বাবার খেদমতের চাইতে মার খেদমতের গুরুত্ব 3 বার বেশি কেন বললেন? বলে 3 জায়গায় এমন জায়গা আছে, ওই 3 জায়গার মধ্যে দুনিয়ার কোনো বাবা কষ্ট করেন নাই, একমাত্র কষ্ট করেছেন আমাদের মা। 3 জায়গায় এমন জায়গা আছে যেই জায়গার মধ্যে বাবার কোনো শরিকানা, একটু ধরে এখন না শরিকানা কইতাম নি 3 জায়গা, নাকি শেষ করে দিব? আল্লাহ বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وحمله وفصاله 30 شهرا। 3 জায়গায় এমন জায়গা আছে যেই জায়গার মধ্যে মা কষ্ট করেছেন, বাবা কষ্ট না, বাবা কষ্ট। প্রথম নম্বর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষে হামালাতু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে পেটে রেখেছেন। পেটে রাখা কি এটা বাবার কাজ না মায়ের কাজ? আরো ধরে এখন না, এটা কার কাজ? কোন বাবা সন্তান পেটে রাখতে পারবে না, এই কাজ একমাত্র আমাদের মার। পেটে রাখতে গিয়ে মার কত কষ্ট হয়েছে। সন্তান যখন পেটে চলে আসে মা আগের মতো আর ঘুমাইতে পারেন না। সন্তান যখন মায়ের পেটে চলে আসে মা আগের মতো আর শুইতেও পারেন না, আগের মতো আর বসতে পারেন না। মায়ের চোখের ঘুম কমে যায়, মুখের রুচি কমে যায়, মা আগের মতো আর খেতে পারেন না। সন্তান পেটে আসার পরে মার শরীরটা দুর্বল হয়ে যায়, আগের মতো আর চলতেও পারেন না, আগের মতো আর খেতে পারেন না, আগের মতো আর মা ঘুমাইতে পারেন না। কারণ সন্তান যখন পেটে আছে এমন অবস্থা মার হয়। কত রজনী গেল আমার আপনার মা সন্তান পেটে আসার পরে, কত রজনী গিয়েছে আমার আপনার মা ঘুমাইতে পারে নাই। যেরকম ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? কত রজনী গেল আমার আপনার মা ঘুমাইতে পারে নাই সন্তান পেটে আসার পরে। কত রাত্রিতে মার ঘুম হয় নাই। কেন হয় নাই জানেননি? সন্তান রাখার যে তলিটা আছে, সন্তান যেই জায়গার মধ্যে থাকবে এই জায়গাটার সাইজ হলো মাত্র 10 ইঞ্চি। ধরুন না, কয় ইঞ্চি? হাঁটি ধরে এখন না। কিন্তু ডাক্তাররা বলেন সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায় ওই সন্তানের সাইজটাও তখন 10 ইঞ্চি হয়ে যায়। ওই বাচ্চা বাড়ার জন্য সুতা পরিমাণ আর জায়গা থাকে না। কিন্তু সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, বাচ্চা রাখার যেহেতু আর জায়গা নাই, স্থান নাই, মহান আল্লাহ ওই বাচ্চার পানি মার কলিজার নিচে রেখে দেয়। মার কলিজার নিচে থাকে বাচ্চার পা, ধীরে ধীরে বড় হয়। আর সন্তান মার কলিজার মধ্যে লাথি মারে। কলিজাটা নরম না শক্ত? জুড়ে বলে, আরো জুড়ে বলেন। কলিজাটা সবচেয়ে নরম। ওই বাচ্চার পা যখন মার কলিজার নিচে রেখে দেয়, এমনি সন্তান মার কলিজার মধ্যে লাথি মারে। ধীরে ধীরে বড় হয়, লাথি মারে। সন্তানের পায়ের আঘাতে মার কলিজাটা উপরে দাঁড়তে থাকে, উঠতে থাকে। এমন অবস্থায় মার কত কষ্ট হয়। বিজ্ঞানীরা বলে একবার 2 বার মা পেটের মধ্যে সন্তান, একবার 2 বার নয়,
প্রথম লাথি যখন দিল, প্রথম লাথি থেকে নিয়ে পৃথিবীতে আসার আগ পর্যন্ত কমেও বাচ্চা আমার কলিজায় ৪,৫০০ বার লাথি মারে। আমরা প্রত্যেকেই মার কলিজার মধ্যে ৪,৫০০ বার লাথি মেরেছি। কত কষ্ট হয়েছে আমার আপনার মার। এই পেটে থাকা অবস্থায় কত লাথি মার কলিজায় মারলাম। মা ঘুমায় আছে, রাত ২টা-৩টার সময় গভীর ঘুমের মধ্যে মা ঘুমায় আছে। এমন সময় সন্তান কলিজায় এত জোরে লাথি মেরেছে, মার ঘুমটার সাথে সাথে ভেঙে গেছে। আর মা সাথে সাথে ঘুম ভাঙার পরে আর বসতে পারেন নাই। লাথি মারার পরে সাথে সাথে মা ঘুম থেকে জাগ্রত হয়ে দাঁড়ায় গেছে, চোখ দিয়ে পানি বেরোয়। মার পেটের ব্যথা, ঘুমাইতে পারেন না, নেমে গেছেন বিছানা থেকে, হাঁটাহাঁটি করেন, পায়চারি করেন। মার লড়াচড়া দেখে আব্বাও ঘুমাইতে পারেন নাই। আমার আব্বা তাকা দেখেন আমার মা ঘুমান না, চোখের পানি ছেড়ে দিয়ে মা কাঁদতেছেন আর হাঁটতেছেন। জিজ্ঞাসা করলেন, আব্বা বললেন, স্ত্রী গো তুমি এইভাবে হাঁটাহাঁটি করো আর কান্দো কেন? এমনি মা জবাব দিতেন, স্বামী পেটে যেই সন্তান আছে গো, এত দূরে লাথি মারে গো, এত ব্যথা করে মনে হয় আমি আর বাঁচব না। এই কষ্ট আমরা প্রত্যেকেই মাকে দিয়েছি। বলেন তো দেখি, এই কষ্টের মধ্যে বাবার কোনো শরিকানা আছে? আরো জোরে এখন, এই কষ্টের মধ্যে দুনিয়ার কোনো বাবার শরিকানা নাই। এই জন্য আল্লাহ বললেন এই কষ্টটা প্রথম নম্বরে তোমার মা করেছে, দুনিয়ার কোনো বাবা করে নাই। ২ নম্বর কষ্ট হলো ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভধারণ করার পরে, পেটে রাখার পরে দুনিয়াতে এসেছি। আমরা প্রত্যেকেই মার পেট থেকে বের হয়ে এসেছি। এই যে দুনিয়াতে আমরা আসলাম, কত কষ্ট মাকে দিয়েছি। ডাক্তাররা বলে পৃথিবীতে আসার আগে সন্তান মার কলিজার মধ্যে ৩টা আঘাত করে, ৩টা লাথি মার কলিজায় মারে। এত জোরে ৩টা লাথি মারে, মার কলিজা ফেটে যায়, মার কলিজার পর্দা ফেটে যায়। এটা যে কত কষ্ট দুনিয়াতে আসার সময়। মার চেহারার দিকে তাকানো যায় না, মা মহিলাদের কাছ থেকে বিদায় নেয়। এলাকার মহিলারা গো বিদায় দাও। এত জোরে লাথি মারে, সন্তান দুনিয়াতে আসবে মনে হয় আমার মাইরা দুনিয়াতে আইব, এমন কান্না শুরু করে দিয়েছি। আমি একবার কুমিল্লা এক হাসপাতালে আমার স্ত্রীকে নিয়ে গেলাম, তখন আমি তাকায় দেখি এক মহিলাকে অ্যাম্বুলেন্স থেকে কেবিনে করে নামাইলো। এরপরে ডাক্তার নিয়ে রুমের মধ্যে নিয়ে গেল, আবার ডাক্তার নিয়ে আবার এই মহিলাকে বের করে দিয়েছে। এবার ডাক্তাররা বলেছে এই হাসপাতালে আর এই মহিলারে রাখবে না, মহিলারে আইনা খালি একটা জায়গার মধ্যে কেবিনের মধ্যে শোয়া, সাথে সাথে ওই মহিলার শরীরের মধ্যে চ্যালাইন লাগাই দিয়েছে। আর আমি সিটের মধ্যে বসা, পুরুষদের রাখা সিটের মধ্যে বসা বইয়ে রয়েছি, আর ওই মহিলাকে পাশেই চ্যালাইন লাগাই দিয়েছে, বেহুশের মতো হয়ে গেছে। আর ওই মহিলা বলতেছে, তার স্বামীকে বলতেছে, আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়। এখন স্বামী তার স্ত্রীকে কি দিয়ে সান্ত্বনা দিবে? বলে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ উদ্ধার করবেন। এরপরে মহিলা পিক ফালাইলো, আমার পাঞ্জাবির মধ্যেই পড়ে যাবে, মুখ থেকে পিক ফেলে দিছে। বলেন তো দেখি গোয়ার ভিক, পানের ভিক, কালো না লাল? আরো জোরে বলে। আমি ভাবলাম মনে হয় গোয়ার ভিক ফালাইছে, কিন্তু না। পরে খবর নিয়ে তাকে দেখি রে এটা গোয়ার পিক নয়, ওই মহিলার পেটে বাচ্চা, ডেলিভারি হচ্ছে না, দুনিয়াতে আসতেছে না, ওই মহিলার পেট দিয়ে রক্ত বের হচ্ছে এবং মুখ দিয়েও রক্ত বের হচ্ছে। এই মহিলার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, এমন এক অবস্থা। এরপরে ডাক্তাররা বলল
এই হাসপাতালে এই মহিলার রাখা যাবে এখান থেকে লইয়া যাও গা বড় হাসপাতালে। অ্যাম্বুলেন্সের মধ্যে তুলল, দুই ডাক্তার কানাকানি করে, আহারে এই মহিলারে আর বাঁচানো যাবে না। এই যে দুনিয়াতে আমরা আসলাম, মারে কষ্ট দিয়ে আমরা এসেছি, কত কষ্ট মাকে দিয়েছি, লাথি মারলাম দুনিয়াতে আসার সময়, এত জোরে লাথি মারি, শেষ পর্যায়ে এত জোরে লাথি মারি মার কলিজার পর্দাটা ফেটে যায়। কলিজার পর্দা ফাটাইয়া আমরা দুনিয়াতে মারে অজ্ঞান করে এরপরে দুনিয়াতে আসি। আসার পরে সর্বপ্রথম আমাদের জবান থেকে একটা আওয়াজ বের হয়, দিনের কষ্ট মা ভুলে যায়। এই কষ্ট করে মা আমি আর আপনি দুনিয়াতে আসতে গিয়ে কত লাথি মার করে যায় মারলাম, মার পেটের পর্দা ফাড়াইয়া কলজার পর্দা ফাড়াইয়া আমরা প্রত্যেকেই এই দুনিয়ার মধ্যে আসলাম। কত মা বাচ্চা ডেলিভারি করতে গিয়ে মারা যায়, কত মার হুঁশ থাকে না, এমন অবস্থা হয়। এই জন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মহিলারা জাতিরা গো, তোমরা ডেলিভারি করতে গিয়ে যেই কষ্ট করো, যুদ্ধের ময়দানে পুরুষরা জিহাদ করে যেই সব পায়, ডেলিভারি করতে গিয়ে তোমরা যেই কষ্ট পাও, মহান আল্লাহ জিহাদের ময়দানে জিহাদ করার সমান সব তোমাদের আমলনামায় দিবে। আর কোন মহিলা যদি বাচ্চা ডেলিভারি করতে গিয়ে কোন মহিলা যদি মারা যায়, আল্লাহর নবী জানা দিয়েছেন যুদ্ধের ময়দানে যেই লোকটা শহীদ হইল, শাহাদাতের মর্যাদা পাইল, শাহাদাতের সওয়াব পাইল। কোন মহিলা যদি বাচ্চা ভূমিষ্ঠ করতে গিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, মহান আল্লাহ ওই মহিলাকে শাহাদাতের সওয়াব দান করে। এইগুলো দুইটা কষ্ট, তিনটা কষ্ট হলো আমার আপনার মা প্রত্যেকটা সন্তানকে মা একদিন দুই দিন না দুধ খাওয়াইছেন প্রায় 2 বছর পর্যন্ত। দুধ খাওয়ানো এটা মার কাজ, পৃথিবী কোনো বাবার কাজ নয়। এই জন্য তিনটা কষ্ট আছে, যেই কষ্টের মধ্যে দুনিয়ার কোনো বাবার শরীক নাই। এই জন্য নবীজি বলেন, তিনটা কষ্টের মধ্যে যেহেতু বাবার কোনো শরীকানা নাই, এই জন্য আমি নবীজি বলি, বাবার খেদমতের চাইতে মার খেদমতের গুণ কয় গুণ বেশি? আপনাদের এখন না কয় গুণ বেশি? 3 গুণ বেশি। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই যে কষ্ট দিলাম মাকে, এত কষ্ট দিলাম মাকে, এই মাকে খুশি করার দরকার আছে কিনা? আরো এখন দরকার আছে কিনা? নাই। আজকে শাশুর শাশুড়ির জন্য পাগল, বউয়ের জন্য পাগল, কিন্তু মায়ের পাগল সন্তান এখন কম না বেশি? আরে মারে মা কইয়া ডাকে না, বাপরে বাপ কইয়া ডাকি না। আল্লাহ, আমার কথা বুঝেননি আপনারা? মারে এখন মা কইয়া ডাকে না, বাবারে এখন বাবা কইয়া ডাকে না। মারে কয় ও বেটি, বাপরে কয় ও বেটা। আরে কুলাঙ্গার সন্তান, এই কি কষ্ট! মারে কয় ও বেটি, বাপরে কয় ও বেটা। চিন্তা করছেন বিষয়টা? কত বড় শয়তান! এর মতো শয়তান কি মনে করেন আর দুনিয়াতে আছে? এখন আছে নাকি? মারে কি কয় আর বাপরে কি কয়? মা বাপ ডাকতে রাজি না। মারে কয় ও বিটি আর বাপরে কয় ও বেটা, আর শ্বশুর আর শাশুড়ির গিয়া কয় আম্মা জান আর আব্বা জান। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আরে নাউজুবিল্লাহ কোন? মা বাপরে ডাকে বেটা বিটি, আর শাশুড় শাশুড়ি গিয়া কয় আব্বা জান আর আম্মা জান। নাউজুবিল্লাহ তার কপালের মধ্যে। আর জোরে কর না। কিন্তু তুমি একবার চিন্তা করলা না, ও সন্তান চিন্তা করলা না, তুমি যদি শ্বশুর বাড়িতে যাও, তোমার শাশুড়ি শ্বশুর তোমার হাতের দিকে চায়। আরো দূরে কোন নাকি বেজার হইতেছেন আপনারা? শেষ করে দিতেছি, বেজার হইলেও হয় না, এর পরে লাগাল হইতেন না তো। শ্বশুর শাশুড়ি তোমার হাতের দিকে চায়, কি আনছে দেখে, দামান বেটা কি তা লই আইলো, হাতের দিকে চায়। কিন্তু কোন মা তার সন্তানের হাতের দিকে চায় না, চেহারার দিকে চায়। আরো জোরে বললাম।
এই যে গাল আছে, এই যে কপাল আছে, এই গালের মধ্যে, এই কপালের মধ্যে মা বাবার কত স্মৃতি আছে। এই গালের মধ্যে মার চুম্বু আছে, এই কপালের মধ্যে মার চুম্বন আছে। মা বাবা ছোট্ট বাচ্চাকে কত চুমা দিয়েছি, এরপরও যখন ধীরে ধীরে সন্তান বড় হয়, মাদ্রাসায় গেল, মা বাবা চুমু না দিয়ে তার বাচ্চারে বিদায় করে না। আমার তো এমন অবস্থা, বাড়ি থেকে বের হওয়ার সময় মার চুম্মু ছাড়া আমি বের হইতাম না। আব্বাও দোকান থেকে খবর দিত, ছেলেরে বইও দেখাই দেখে যাইত। আব্বা বলতো, ছেলেরে বইল আমার সাথে দেখা করে যাইত। বাবার কাছে গেলে যদি বের হইয়া যাইতাম, বাবা ডাক দিয়ে বলতো, ছেলেরে কি জানি তুই বুঝলা গেলে গা। কাছে গেলে বাবা নাকের সাথে লাখ লাগাইতো। দুনিয়ার শাশুর শাশুড়ি চায় তোমার হাতের দিকে, স্বার্থের দিকে, আর মা বাবা চায় তোমার চেহারার দিকে। মা বাবা কয়, ছেলে রে, ও ছেলে, তোর চেহারাটা দিকে নষ্ট হয়ে গেল, তোর গালটা দিকে ঢুকে গেল, তোর চোখটা দিকে ঢুকে গেল। খেদমত করতে হবে মার। জোরে বলেন কার? আর বাবা। এই নির্দেশ দিয়েছেন কে? তাহলে মাতা পিতার খেদমতের গুরুত্ব আল্লাহর ইবাদতের পরে, আর বাবার খেদমতের গুরুত্বের চাইতে মার খেদমতের গুরুত্ব কয় গুণ বেশি। আরো জোরে এখন না। এই জন্য ভাই আর আলোচনা লম্বা করা যাবে না। বক্তা আইছেন না, আল্লাহ হুজুর আইছেন না, লক্ষ্য করে দেখো, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন মাকে কত সম্মান করতেন, মাকে নবীজি কত মায়া করতেন। নবীজি মা পাল্লাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এত মায়া করতেন মাকে, কিন্তু নবীজি মারও পাইলেন না, নবীজি আব্বারও পাইলেন না। নবীজির সমাবেশের মধ্যে সাহাবায়ে কেরাম বসে আছেন, এমন সময় নবীজির সমাবেশের মধ্যে এক মহিলা আসলো। এখন নবীজি ওই মহিলার সম্মানে দাঁড়ায়া গেলেন। নবী দাঁড়াইয়া নবীজির চাদর মুবারক ওই মহিলার জন্য বিছায়া দিলেন। ওই মহিলা এসে নবীজির চাদরের মধ্যে বসে গেল। মহিলার সাথে নবীজি বড় আদবের সাথে কথা বললেন। মহিলাও নবীজির সাথে কি কথা বলেছে। এ পর্যায়ে মহিলা যখন চলে যায়, নবীজি ওই মহিলার সম্মানে আবার দাঁড়াইলেন। দাঁড়ায়া নবীজি ওই মহিলার পথকে আগায়া দিলেন। যতদূর পর্যন্ত ওই মহিলাকে দেখা যায়, নবীজি ওই মহিলার চেহারা দিয়ে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার চাদরের মধ্যে জিবরাইল পর্যন্ত বসতে পারে না, আর একজন সাধারণ মহিলা আপনার চাদরের মধ্যে বসে গেল গো আল্লাহর নবী। ওই মহিলাকে রাসূল চোখের পানি ছেড়ে দিয়েছেন। সাহাবীরা রে, আমি জন্মের পরে আমার বাবা কেমন ছিল দেখতে পারি নাই, আমার মাকে আমি কিছুদিন মাত্র দেখেছি, মার কাছেও কিছুদিন আমি থাকতে পারি নাই, দাদার কাছেও থাকতে পারি নাই, দাদার কাছেও আমি থাকতে পারি নাই, কিন্তু আমাকে লালন পালন করেছিলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। উনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। এই জন্য ওনার সামনে বড় আদবের সাথে দাঁড়াইলাম। আর নবী গো, ওই মহিলার দুধ মা হালিমার রাস্তার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কেন কেঁদেছেন? নবীজি ডাকলেন, সাহাবীরা রে, আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি আর বলি, প্রভু গো, ও প্রভু, আমার মা খেদমত আমি করতে পারি নাই। আজকে দুধ মা আসলেন, জানি না আমি আমার দুধ মার হক ভালোভাবে আদায় করতে পারছি কি পারছি না। আল্লাহ মনে হয় পারি নাই গো আমার দুধ মার খেদমত ভালো কইরা করতে। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আমি মুহাম্মদ রে আসামির কাঠ করায় দাঁড় করায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ।
কেমন খেদমত করেছেন, নবীজি মার সাথে কেমন সম্মান দেখাইছেন। এই জন্য ভাইরা আমার, মার খেদমতের গুরুত্ব হলো আল্লাহর ইবাদতের পরে। এইটা হলো মার খেদমতের গুরুত্ব, মা বাবার খেদমতের গুরুত্ব। 2 নম্বর আলোচনা বলেছিলাম খেদমত কিভাবে করবেন, মা বাবার সাথে সৎ ব্যবহার কিভাবে হয়, অসৎ ব্যবহার কিভাবে হয়, এটা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। শুধু সংক্ষেপে শুনে রাখেন, মা বাবার সাথে কথা দিয়েও সৎ ব্যবহার করা যায়, কথা দিয়েও আবার অসৎ ব্যবহার করা যায়, কর্ম দিয়েও সৎ ব্যবহার করা যায়, কর্ম দিয়ে অসৎ ব্যবহার করা যায়। অনেক সন্তান আছে মা বাবারে গালি দেয়, অনেক সন্তান আছে মা বাবাকে গালি দেয়, মা বাবাকে শুধু গালি দেয় তা না, অনেক সন্তান আছে মা বাবারে মারে, মা বাবারে গালিও মারে, এরপরে মা বাবাকে আঘাত করে। আল্লাহ বলেন মা বাবার সাথে অসৎ ব্যবহার কথা দিয়েও করবা না, কর্ম দিয়েও করবা না, সৎ ব্যবহার মা বাবার সাথে করবা, কথার মাধ্যমে সৎ ব্যবহার করা যায়। আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার সাথে কারীম জাতীয় কথা বলবা। কারীম জাতীয় কথা কি? সম্মানসূচক কথা মা বাবার সাথে বলবা। অর্থাৎ মা বাবার সাথে যখন কথা বলবা, মুফাসসিরে কোরআন আল্লামা কাতাদা বলেন কারীম জাতীয় কথা হলো মা বাবার সাথে কথাটা ভাষাটা দিবা সহজ আর কণ্ঠটা দিবা মধুর। যেরকম না সুবহানাল্লাহ। মা বাবার সাথে সহজ ভাষায় কথা কইবেন, সহজ ভাষায়। অনেক সন্তান আছে মা বাবার সাথে সহজ ভাষায় কথা কয় না, এ শিক্ষিত হইছে বাড়িতে এখন মাম্মি, বাড়িতে কি দেখো আর না কি কয়, মা ডাকের মধ্যে যেই মজা, মাম্মি ডাকের মধ্যে এই মজা আসেনি। এই বেড়া শিক্ষা ইয়া কার সামনে দেখা, এই বেড়ি না তোর ল্যাংটা দেখছে, শিক্ষা এইখানে দেখা, আর দেখবে শুদ্ধ করে কথা কয়, মা আমাকে খানা দিবেন না, বাপ রে বাপ, হে কইতে নেমেছি বুঝা যাবে রাস্তা। এই জন্য মা বাবার সাথে সহজ ভাষায় কথা বলবেন আর মধুর কণ্ঠে মারে ডাক দিবেন, মা মা বলে ডাক দিবেন। দেখবেন মাকে যদি কোন সন্তান ভুলে কষ্ট দিয়ে দেয়, কিন্তু মা ডাকের মধ্যে এমন মজা, মা ডাক দিলে মা আর পিছনের কষ্ট মনে রাখে না। আর ওদের এখন এই ডাকের মধ্যে মজা আছে কিনা নাই? এই জন্য মার সাথে আপনি কথা বলার সময় ভাষাটা দিবেন সহজ আর কণ্ঠ মধুর কণ্ঠে কথা বলবেন মা বাবার সাথে। এই জন্য আসুন মা বাবার সাথে কাজের মাধ্যমেও সৎ ব্যবহার করা যায়, কথার মাধ্যমেও সৎ ব্যবহার করা যায়, কর্ম দিয়ে সৎ ব্যবহার করা যায় কি যায় না? আপনাদের এখন না কাজ কর্ম দিয়ে মা বাবারে খুশি করা যায় না, কাজ কর্ম দিয়ে মা বাবারে নারাজও করা যায়, খুশিও করা যায়। এই জন্য আল্লাহ বলেন যে মা বাবার সাথে কর্মেও তুমি এই সৎ ব্যবহার করো। এখন যাদের মা বাবা নাই, এখন কর্ম দিয়ে কিভাবে করবে? মা বাপ তো মারাই গেছে। এই জন্য আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন কে? আর ওদের এখন না দোয়া শিক্ষা দিয়েছেন কে? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমার মা বাপ যদি মারা যায় তাহলে কর্ম দিয়েও সৎ ব্যবহার করতে পারবা। এর মধ্যে একটা কর্ম হইল মা বাবার লাগিয়ে দোয়া করবা। মা বাবার দোয়া যেমন সন্তানের জন্য কবুল, সন্তানের দোয়াও মহান আল্লাহর দরবারে কবুল। না সুবহানাল্লাহ? বাড়ি গিয়ে হয়ে এখন ঘুমাইতে হয় আর ওদের এখন না সুবহানাল্লাহ। সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল আর মা বাবার দোয়াও সন্তানের জন্য। আলোচনা বাড়াইতে গেলে অনেক লম্বা, একটু কইলাই। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা খুশি হইলে খুশি হন কে? আরো জোরে বলে। আর মা বাবা নারাজ হইলে আল্লাহ নারাজ হয়ে যান। আরেক হাদিসে রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আছে কি? জান্নাত। এরপরে রাসূল আরো বলছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়
এর মধ্যে মা বাবার দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়। জোরে হন না সুবহানাল্লাহ, আর জোরে হন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, মা বাবার খেদমত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।